আজান দেয় 12-14টা মসজিদের আজান মাইকি শোনা যায়, 14 মসজিদের আজান 14 রকম। আরে আজান কি 14 রকম নাই? একরকম। এক এক মসজিদে এক এক রকম আজান। কেন? আজানের মস্ক নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেশ একামত দেয়, কত কাদামিস সালাহ, কত কাদামিস সালাহ, আইউলাতের সালাহ, আইউলাতের সালাহ। মৌলানা মুজিবুর রহমান যুক্তিবাদী কইছিল এক মস্কারি গল্প। গেছি লন্ডন, লন্ডন যাই এক মসজিদে দেই যে নামাজ পড়তে ঢুকছি, মসজিদে যে একামত দিচ্ছে, তো একামতে হাইয়ালাল ফালা যা কইলো তাতে শোনা যাচ্ছে হালার বোথালা। পরে নামাজের পরে ওরে ধরছি, এ তোর বাড়ি কোন জায়গা? পরে আমার বাড়ি বাংলাদেশের সিলেট। তো এই একামতে কি কি কলি? এই হাইয়ালাল ফালা কলি না হালার বোথালা কলি? যা কই তা কই, তাই 1 লাখ টাকা বেতন। তো জীবন ভরে 1 লাখ টাকা বেতন খাইলা আর হাইয়ালাল ফালাটা ঠিক করে বলা শিখলে না। এর ভিতরে একামত বলতে মস্ক বলতে বললে 90% পাবলিক একামত ফেল করবেন। আমি একটা একামত মস্ক করাই। এই একামত মস্ক করানোর ওয়াজ ঠুক কিসসা কাহিনী আর দুনিয়ার আজেবাজে দিয়া 1000 বছর ওয়াজ করলে যে নেকি হবে, এই একামত মস্কের ভিতরে আপনি তার চেয়ে বেশি নেকি নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একামত দেবেন, এদিক তাকান। আজানে পড়তাম দুই শব্দ একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করে টানলে আজান গলত, ওই আজান আবার দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কি বলছেন আপনি জানেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। যদি কেউ টান দেন তখন জিজ্ঞাসা হয়ে গেছে। আপনি তখন কেমন কাহারো কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। এ আল্লাহ বড় না ছোট? আল্লাহ যে বড় এইটা কি কাহারো কাছে জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? বলেন জিজ্ঞাসা করবেন না স্বীকার করবেন? কিন্তু আপনি যে আজান আর ইকামত দিয়েছেন আরে টান দিয়ে এটা আপনি জিজ্ঞাসা করে ফেলেছেন, হামজা ইস্তেফহাম, আল্লাহু আকবার। এরপরে আবার আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আরেক মাইর কইছেন আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ বড় বেয়াদব, আল্লাহ বড় উশৃঙ্খল। আকবার মানে সবচেয়ে বড়। আকবার হলো শয়তানের সিফাত, শয়তানের গুণ হলো আকবার। আকবার মানে উশৃঙ্খল, আকবার মানে বেয়াদব, আকবার মানে উশৃঙ্খল। আল্লাহ কি বেয়াদব উশৃঙ্খল? কিন্তু আপনি বলছেন আল্লাহু আকবার, তার মানে আল্লাহ উশৃঙ্খল। তাহলে আপনার নামাজ কি হয়েছে? ইন্নাস সালাতা তানহা আলী, এই পিন পড়ে যাচ্ছে, এগুলো সব পিন পড়ে যাচ্ছে, বাল্টি খুলে যাচ্ছে, লাঙ্গলির ইস্তে খুলে গেছে। এর কারণে আপনার নামাজে আপনারা বিড়ির থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা বেপরদা থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা সুদে কারবার থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা ঘুষ খাওয়া থেকে ফিরেতে পারে না, আইটেলা থেকে ফিরেতে পারে না, জারি যাত্রা করসা গাজীর গান থেকে ফিরেতে পারে না, আপনার নামাজে আপনারা ঠাউর বাড়ি মেলায় যা থেকে ফিরেতে পারে না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হিরোইন থেকে ফিরেতে পারে না, পরের জমি জাল দলিল করা থেকে ফিরেতে পারে না, জিনা ব্যভিচার থেকে ফিরাইতে পারে না, দুধে পানি দিয়া থেকে ফিরাইতে পারে না, মিথ্যে কথা থেকে ফিরাইতে পারে না। নামাজের দায়িত্ব ছিল এই সমস্ত আকাম থেকে ফিরেনো, কিন্তু আপনি নামাজ দ্বারাই শুদ্ধ করতে পারেন নাই, এর কারণে আপনার কোন আকাম থেকে ফিরেতে পারতেছে না। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? সমস্যাগুলো আছে না নাই কথা বলেন। এরপরে এদিক তাকান, এবার একটু আজান একামতটা মস্ক করাই দে, এদিক এদিক আজান দেবে মুয়াজ্জিন। অনেকে আজান দেওয়ার জন্য পাগল, বুড়ো জীবন ভরে আজান দিয়েছে ভুল আজান। এ ফাঁকে যদি বুড়ো রাস্তায় দেরি দেহে কেউ শুদ্ধ আজান একটা দিয়ে ফেলে, বুড়ো গদগদ করে মসজিদে নামাজ না পড়ে আইটি চলে যায়, নামাজ পড়বো না, আমার আজান আর এক করে দিয়ে দিছে। তোমার আজান দিতে এত লোভ, তুমি যে ছাতা আজান দাও ওতে তো আজান হয় না। যে হযরত বিলালের ভুল আজান, এটাও আমরা শুনছি। আরে ভুল আজানের অনুমতি আছে, আপনি ভুল আজানের অনুমতি আছে কখন জানেন? আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আল্লাহ কইতে পারতো না, আশহাদু কইতো। তার কারণ হলো উমাইয়ার বাড়ির গোলাম ছিল। হযরত বিলাল মুসলমান হওয়ার কারণে, কলেমা পড়ার কারণে উমাইয়া লোহা পুড়াইয়া হযরত বিলালের জিহ্বায় সেকা দিয়েছিল। সেই সময় জিহ্বাটা পুড়ে খাটো হয়ে গেছে, তাই সে আশহাদু শিন কইতে পারতো না, আশহাদু কইতো। আপনার জিহ্বে পুড়াইছে কোন উমাইয়া? এরপরে বিলাল 23 বছর নবী পাকের পিছনে পিছনে ঘুরে মস্ক করছে, তারপরও পারে নাই। আপনি কয়দিন মস্ক করছেন?
আপনারে মস্ক করতে যদি মসজিদি তবলিগ আইছে, যদি বলি যে কাকা মসজিদি যেন মস্ক আছে, কয় যে না আমার হলো মাজায় ব্যথা, বসে থাকতে পারি না, চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, মসজিদে যাইতে পারে না। তবলিগি যে মস্ক করতে পারে না, হুজুরি কাছে মস্ক করতে পারে না। আপনাকে বিনা মস্কে এই যে ভুল আজান দিয়ে যাচ্ছেন, এই আজানের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না কিয়ামতের ময়দানে। একামতটা শুদ্ধ করে দেন। একামতের 4 শব্দ এক নিঃশেষে। প্রথম 4 শব্দ এক নিঃশেষে। আমি বলবো, আপনারা একটু বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেন না। 4 শব্দ এক নিঃশেষে। এরপরে প্রত্যেক 2 শব্দ এক এক নিঃশেষে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাস সালাতে, হাইয়া আলাস সালাহ, এতে হবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অনেকে কয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একবার হাই কি একটা গাই দেয়, এই গাই হবে না। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, তাই নাকি? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ।